বহুত বড় শিক্ষাটা মা বাবার বান্নটা আছেন নাই, বহুত বড় শিক্ষাটা মা বাবার ঘরের কেরামত ফেলাই আজিয়া টাউনের মধ্যে দূরেরটা আছে না নাই, কিন্তু 3000 থেকে বেতন সরি জি মলয় করে সরি করেন ই মা বাবার বিয়াগুনের গরম মেলে রাখি ই সন্তান মলয় করে মসজিদ 3000 তে সরি করে মা বাবার ফালাতে বড় করে হন সুবহানাল্লাহ 3000 তে সরি করে এই মা বাবা করে ফালাতে মলয় করে, কিন্তু লক্ষ লক্ষ টিয়া ব্যঙ্গ সরি করির জানা দিয়া বউর ফানত পরির জানা গি গো সর মা বাবারে ফেলে দিল, মা বাবারে গেরাবর রাখি গি গই। এবার আইন হযরত ইমাম আজম আবু হানিফা মাদ্রাসাত পড়ে ওই কোরআনে হাফেজ হয়ে গেল। এবার মাদ্রাসাত ভর্তি করে দিম আবু ইউসুফ লেখাপড়া করতে করতে একদিন হঠাৎ করে কি করছি বেশি গরম রাস্তা তো যাবার সময় পাথর যাবার সময় কি পায়ের স্যান্ডেল না ছিঁড়ে গিয়ে গই বড় করে হন সুবহানাল্লাহ। এই মুজাহির ফারা যুবক উন্নয়ন সংগঠন উদ্যোগে 15তম পবিত্র আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সুন্নি সম্মানিত প্রধান বক্তা পীরে তরিকত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব, সম্মানিত প্রধান মেহমান হযরত আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ সুলাইমান ফারুকী সাহেব, সম্মানিত উত্তর এলাকা মুহাম্মদিয়া কবিরিয়া উম্মুল সুন্নিয়া মডেল মাদ্রাসা সম্মানিত সুফার হযরত আল্লামা জনাবে মাওলানা উমর ফারুক আল কাদরি সাহেব, আমার পূর্বে জীবনে কি খুব গুরুত্বপূর্ণ অল্প সময় তকরির গজ্জি পূর্ব মুজাহির ফারা জামিয়া মসজিদ আহমদ সাহেব জামিয়া মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা জনাবে মাওলানা ফজল করিম আল কাদরি সাহেব, আরো উপস্থিত হযরত আল্লামা জনাবে মাওলানা হাফেজ মিনারউদ্দিন আল কাদরি সাহেব, হযরত আব্দুল কাদির জিলানী জামিয়া মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং মুহাম্মদিয়া কবিরিয়া উম্মুল সুন্নিয়া নুরানি মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আজকে মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি, আজকে মাহফিলে সম্মানিত সভাপতি উত্তর এলাকা সন্তান উত্তর এলাকা মুরব্বী যিনি এই মাহফিলের জন্য আজিয়া বহুত দিন পর্যন্ত গতকাল দেখিলাম আর রাস্তা এই পাশে আর চলাফেরা ঘুরির, কিন্তু যিনি সভাপতি এ মা তো খের আছে এ মাহফিল মধ্যে বিলের খামর মানুষের মতন খেরা আছে। ওই সম্মানিত এলাকাবাসী সন্তান সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ রফিকুদ্দিন প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদিয়া জামিয়া মসজিদ মুহাম্মদিয়া কবিরিয়া উম্মুল খায়ের সুন্নিয়া নুরানি মডেল মাদ্রাসা সম্মানিত সভাপতি, আয়োজনে মাহফিলে উত্তর এলাকার সন্তান জনাব মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভাই, আমার ডানে পাশে বামে অসংখ্য উলামা ইকরাম, সামনে মুরব্বী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিল বড় কষ্ট করি মেহনত করি আজিয়া বহুত দিন পর্যন্ত সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ তার সংগঠনের ফুয়াহকুল বহুত মেহনত করি এই মাহফিল আয়োজন করছি।
আল্লাহ ওনার শ্রমরা ওনার কষ্টরা আল্লাহ দরবারের মধ্যে কবুল করো বিয়োগন আমিন। এলাকাবাসী মুরব্বী কইল আল্লাহ তারারে কবুল করো। মরহুম মরহুমার যারা দুনিয়াতে বিদলে গিয়ে গই আল্লাহ তারা কবর আজম মাফ করো বিয়োগন আমিন। যারা এই মাহফিলের মধ্যে শরীক হইয়ে দেশে বিদেশে এলাকাবাসী মা বোন সহ মেহমান সহ আল্লাহ তাআলা কবুল করো বিয়োগন আমিন। বিশেষ করে বেশি সংগঠনের বাইরে কোলে ধন্যবাদ জানাই। এই মাহফিলুল্লাহ তারা বাইয়ে কইল সুর সুর বাইয়ে কইল এই কালে তারা বিভিন্ন কক্সবাজার আনোয়ারা পালহুচ্চর বিভিন্ন জায়গা ঘুরিত পাইত, কিন্তু এই সমস্ত কাজ নগরী এই সংগঠনের ভোগ আদি বহুত দিন পর্যন্ত মেহনত করে মাহফিল ইয়ানুল্লাহ কষ্ট করে তার আল্লাহ আল্লাহ তারা হায়াতের মধ্যে বরকত দাও। অনরা মুরব্বী কল তার আল্লাহ দোয়া করিবান ভবিষ্যতে যেহেতু এই বালায় হাজত বালায় ফটে টি ফোন থাকিতে পারে তারা ধন্যবাদ জানাই। আয় হলো ওয়াজ করতে উৎসিত আয় এলাকায় জিবা ওয়াজ করিব জিবার লাখ নাকি অনরা আজ বহুত বছর পর্যন্ত অনরা আশা করে আছেন এই ভাই ওয়াজ করিব ভালো করি অনরা ইমানের খোরাক দিব। আয় গুনাহগার বান্দা জি জাগান মেদে খেদমত করির জি মাহফিলান করির দে আদিয়া স্টেটের মধ্যে বই আর বিয়াগুনো সুকুন স্টেটের মধ্যে যারা বসে আর ছায়া জি তখন মিকিয়া জিকিয়া সুকতি জানো এটা রাসূলের বাগান বড় করি হন সুবহানাল্লাহ রাসূলের বাগান। হাজার হাজার মানুষ রাসূলের নসিনের জন্য যা আছে না নাই আল্লাহ তাআলা হেদায়েত দান করে বিয়াগুনা আমিন আমিন। আর বিষয় হইছে সন্তান মাদ্রাসা মা বাবা মাদ্রাসার মধ্যে সন্তান পড়লে মা বাবার লাভ কি? মা বাবার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নেয়ামত দান করছে আল্লাহ ইয়ারে দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ছেলে সন্তান মাদ্রাসা পড়লে লাভ কি মা বাবার? এটা সংক্ষিপ্তভাবে হুজুর আইন পর্যন্ত খুব মনোযোগ সহকারে আমল করিবেন। আল্লাহ রাব্বি আগুন মা বোন সব আগুন বুঝিব তৌফিক দাও আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন আলাইকুম। হযরত ইমাম আযম আবু হানিফা একজন ছাত্র, শুধু ছাত্র নয় লেখক, একজন বিচারপতি হই। ইবার নাম হইল হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। হযরত ইমাম আযম আবু হানিফার ছাত্র যার নাম হযরত ইমাম আযম আবু ইউসুফ ছোটবেলা 6-7 বছর এই বছর মধ্যে বাপ হারে ফেলি দিয়ে বাপ ইন্তেকাল করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না বাপ যখন নাকি হারে ফেলি দি ইমাম আবু ইউসুফ বাপ যখন নাকি হারে ফেলি দি যে সন্তান বাপ দুনিয়াতে যাইব গই ওই সন্তানে বুঝিতে পারে মা বাপ ইবা কি জিনিস। মা বাপ থাকিলে অনেক সন্তান
মা বাবার দাম দেবে। মা বাপ যখন দুনিয়া তুম যাইব গই, মা বাপ কি জিনিস সেদিন সন্তানে খোঁজ পারিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। ইমাম আবু ইউসুফ তার আব্বা জান 7 বছর বয়সে অথবা 6 বছরে তার আব্বা জান ইন্তেকাল ফরমাইল। যখন বাপ মারা গিয়ে একজন ছোট বোন আছিল, ছোট একজন বোন আছিল, তাহলে তার খানা খাবিব। আর বাপ যদি যদি মারা গায় আর পরিবারের আর সন্তানের খাবিব সুতর অবস্থা। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বাপ যখন নাকি মারা গেল 6-7 বছর বসে, বাপ যখন নাকি মারা গেল মায়ে হদ্দফুত আয় তো খান্দা ফেলার ফেরত মেজে কাবর বানিত পাজ ওফুত আই মা যদি খাতনা ফেললে বালা বাতার ফেরত মেজে খরবানি থাকিত পাই। অফুত কিন্তু তোরা ছোট বইন আছে বা কি খাইব। অফুত চলখিনি বললাই আর তোর বড় ভাই নাই। অবুল্লাই তুমি একখানা করে বাজারে যাও, একখানা কাজ পনেছ, যদি সুরা খারো যদি একটা যদি কাজ করিত পারো 2-1টা ফেলে গিল আর 2 ভাত খাইতে পারজম। উচ্চ সুরা করুন সুবহানাল্লাহ। অফুত বাজারে যাও 6-7 বছর যে ভইবি কি কাজ করিব, কি কাজ করিব বইবা। এই সময় আজম আবু হানিফার ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ বাপ হারায়তিম সুক্কর ফানি ফিলি বারো গি গই মার ভাতা বাজারত গিল। বাজার মধ্যে সারাদিন কাজ করি বললাই কাজ একখান লাই বই আছে, কিন্তু খনি খেয়া কাজর নলর কিয়া সুরদে সুর বাসর খনিকে কাজল লইব না বাজি নলইব। যখন নাকি কাজ না ভাই হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তুই শুকরবানি সারি দিন বাজারত নাস্তা নারি আইজার কাজ কর্ম না ভাই আর মার ঘর যায় কি জবাব দিও। চিন্তা করে করে রাস্তা তুনাইয়ের আর আসার সময় এমন একটা ঘরের ভিতরে বহন্দার ভিতরে এমন সৌন্দর্য আবাস এই আবাসিবার মতন এই পৃথিবীর দুনিয়ার মাঝে কোনো আবাস নাই, এমন সৌন্দর্য আবাস। কোরআন শরীফের আওয়াজ বড় করে হল সুবহানাল্লাহ। এখানে অসংখ্য হাফেজ ফুল আছে। এতাল্লাহ সন্তান মাদ্রাসা পড়িলে মা বাবার লাভ কি? সন্তান মাদ্রাসা পড়িলে দুনিয়া তো লাভ, কবরেও লাভ, কাল কিয়ামতের ময়দানেও লাভ। আল্লাহ বিয়াগুনের আল্লাহ মাদ্রাসা সন্তান দ্বীন ইলম শিক্ষা দিতে পারার মতো তৌফিক দান করুন বিয়াগুন আমিন। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান জ্ঞান অর্জন করার না কি ফরজ। আর ফরজ বাদ দিন হলো দূর। এখন ইমাম আবু ইউসুফ এবার আই গিলে কই আবা সাইতে বন্দার ভিতর ছিল, আস্তে করে ঢুকি দেখে বন্দার ভিতরে শত শত সন্তান কোরআন তেলাওয়াত করেন, বড় করে সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু ইউসুফ
ওই ঘর যখন নাকি ঢুকিল দেখা দে কোরআন তেলাওয়াত করার একখান মাদ্রাসা, কোন সাধারণ মাদ্রাসা ন, সাধারণ কোন মানুষ ন, জীবন নাম হযরত ইমাম আবু হানিফা। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম আজম আবু হানিফা আদিয়া মাদ্রাসার মসজিদ দরস এই মুহূর্ত সুরে বাচ্চাইবে কোরআনের আওয়াজ পাই, কোরআনের মোহাব্বত করি ওই বন্দার ভিতরে ঢুকিল। দুকনের ফরে দেখা দে এই সন্তানিবা আর সন্তানকুল কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত শুনি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি শুকর ফানি সারিদি মাদ্রাসা সন্তানকুল অর্ধ হুজুর হুজুর একজন সন্তান আছে সুরমিক একজন সন্তান দরজার গুড়ার মেঝে কি করে বুঝরে বুঝরে কান্দেন। ইমাম আবু ইউসুফ যখন লিখে কান্দেন, আজম আবু হানিফা একজন ছাত্র ফাতুর দাখিল দেন ফাতেল ইবা কোন সন্তান কার সন্তান আমার সামনে দাখিল হইয়াইও। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার যখন লিখি দাখিল হইল হুজুরের সামনে গিয়ে আবু হানিফা সামনে লইগি, ও বাবু ও তুই কানোর কে তোমার বাড়ি হলদে তুই কারো সন্তান আমার গরুদ মাদ্রাসার দরজার গুড়া দায় খেল লেখা। ইমাম আজম আবু হানিফা এই কথা হনের সাথে সাথে ওই সন্তানে আরো গুজুরি আওয়াজ দি কানি বড় করে সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে কানি কান্দা শুরু করছি। আজম আবু হানিফা আবু ইউসুফ ঘরে ঘর দে, ও সন্তান তুই আবার কিল্লা খাদর গুজুরি গুজুরি কিল্লা খান ধরে কেনা করে আরে খন না হুজুর আই কিল্লা খানদের জানো না, ও হুজুর আয় হইলাম বাপ হারাইয়তিম, আমার বাপ দুনিয়াতে বিদায় লই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর দুনিয়াত কেউ থাকিত পাইত না, একদিন না একদিন দুনিয়াতে জাগ পড়িব, ফাঁকা বিল্ডিং বিল্ডিং থাকি যাব, লক্ষ তিনখানি দশখানি জমিন বিরাট থাকি দেবে গই, বিল্লে তোমার বেঙ্গর ফসা বেঙ্গর থাকি যাইবে বই, হাজিয়া তোমার পরিবার সন্তান ঘর থাকি দেবে বই, এই দুনিয়াদারি সারি দুনিয়া তুম জাগ পড়িব কেউ দুনিয়ার মেঝে থাকিন না বাজ্য। ওই সন্তান ইমাম আবু হানিফার খদ্দে, হুজুর আই বাপ হারাইয়াতিম, আর তুম বাপ না আর বাপ মারা গি, হুজুর লাই আই বাজারত গেলাম, আমার একজন ছোট্ট বোন আছে এখনো ভাত না খাই, এখনো ভাত খাইতে পারে না, আমার মা একখান কাজল না বিলি বাজার মধ্যে ফাতে দে হুজুর, হুজুর সারাদিন বাজারত হাই বসি বসি বহুত কাজ চাইলাম, আই ছোট মানুষ হুজুর এতাল্লাই বিলি আর এখনই খা কাজল নলাই, আর এখনই খা কাজল নলাই হুজুর ইয়ানোর কারণ আই কান্দি কান্দি আইজের রাস্তা থুন, হুজুর পৃথিবীর দুনিয়াতে আমার এই 7 বছর বয়সে বহুত ধরনের আয় আওয়াজ শুনিলাম, কুকিলর আওয়াজ শুনিলাম, খাওয়ার আওয়াজ শুনিলাম, বিভিন্ন ফাঁকির আওয়াজ শুনিলাম, বিভিন্ন নেতা খেতার আওয়াজ শুনিলাম, বিভিন্ন আওয়াজ শুনিলাম। এই মুহূর্তে আমার মাদ্রাসা সান্নত নাই যখন গাড়ি যায় জি আওয়াজ আর কানন মেজে লাগি, আর 7 বছর বসন মেজে এই সৌন্দর্য আওয়াজ আয় কোনদিন না শুনি। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ।
এত সুন্দর যে আওয়াজ, বিভিন্ন ফাঁকি মানুষ এটা আওয়াজ দেয়। ইমাম আজম আবু হানিফা, ওই সন্তান এত সুন্দর যে আওয়াজ, এবার কি ওর আওয়াজ শুনিলা দেখ কেন করে আরে ফুলি হন না। ইমাম আবু ইউসুফ হদ্দে হুজুর এবার সাধারণ আওয়াজ নয়, যখন নাকি এই দরজার সম্মতন, এই মাদ্রাসার সম্মতন যখন নাকি যায়, ভিতরে সন্তান কইল কোরআন ফরজ দে আয়াত কাত কলিজা ঠান্ডা হয়ে গিয়ে গই। হুজুর ইয়ার বসমে যত আওয়াজ শুনছি, এই কোরআনের আওয়াজের মতো কোন সৌন্দর্য আওয়াজ আইন হুনি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম। একটা ছোট বাচ্চা এই কোরআনের সিনিত পাচ্ছে, বড় করে হল সুবহানাল্লাহ। হুজুর ইমাম আজম আবু হানিফার হতে হুজুর আই যখন নাকি অনর বন্দার ঘরে সালমতে যায় এমন একটা আওয়াজ পাইলাম, ফহক করে কোরআন ফরজ দে, এই কোরআন আওয়াজ ইবা হুনি আর কলিজা ঠান্ডা হয়ে গিয়ে। ও হুজুর হাত তো মানো না ঘর তোমার মাদ্রাসা তুমি বাহার হয়ে বললাই, আর তুমি কোন মন না ঘর এই বন্দার তুমি বার হয়ে বললাই, আর তুমি মনে করতে এই মাদ্রাসার মেঝে থাকি যাইতাম বই। হুজুর আই বাড়ি যাইতাম না, আর অনর মাদ্রাসা লাগি আই মাদ্রাসা মেঝে কোরআন শিখাইও। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা কোরআন শিখাই। এই সময় ইমাম আজম আবু হানিফা, তোর বাড়ি হলে তোর মার নাম কি, বাবার নাম? আর তুমি বাপ নাই, বাপ মারা গি। আর তুমি একজন মা আছে, একজন বইনা আছে, আর মাই যদি অনুমতি দে অবশ্যই মাদ্রাসা পর্যন্ত হাই কোরআন ছাত্র করে কোরআন ফরজ দে, কোরআনের আবাসিয়ান আর কলিজা লাগি গিয়ে গই। আর তুমি এই কোরআন শিখি বললাই বেশি বেশি, আর এই কোরআন শিখি বললাই কি বেশি আর বেশি। এই সময় ইমাম আবু হানিফা এই সন্তানের চেহারা চাই, এবার সন্তান ভবিষ্যৎ কি হইব। ইমাম আজম আবু হানিফা তার ভাই বড় করে হল সুবহানাল্লাহ। আজম আবু হানিফা মারে ডাক দি, মারে ডাকে আনানোর পরে মার হদ পর্দার সীমা, তোর সন্তান কোরআন শিখি বললাই স্যার, মাদ্রাসাত পড়তো স্যার, তোর সন্তানরে মাদ্রাসার মেজা দি ফিরি দাও। এখানে অসংখ্য সন্তান কোরআন শরীফ শিখার, অসংখ্য কোরআন শরীফ শিখার, তোর সন্তানের মাদ্রাসা দিবি দাও। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি আম্মা জান তাই ইমাম আজম আবু হানিফার হদ্দে না না না, আর তোমার স্বামী মারা গিয়ে আর একজন ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, আমার এই সন্তান যদি মাদ্রাসা যদি পড়ে আর কি কেন করে চললুম, আর খানা খাবিব অন্তরপক্ষে আর সন্তান এবারে অন্তরপক্ষে কিছু কাজর দিত না, অন্তরপক্ষে আয় চলিত পারজুম। বড় করে হল সুবহানাল্লাহ। মাতুন কেন কোনো উপায় নাই, মাতুন যোগ্য সন্তান যোগ্য সুরা বোন। এই সময় আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই সন্তানের মার হতে আবু ইউসুফের মা, তোর সন্তানের কোন চিন্তা করন হইতো না, আজিয়া হইতে তোর সন্তানরা আয় কি, তোর সন্তানরা আয় কি ফিরি ভক্তি করি, বই খাতা টিয়া দন হইতো না, খানা খুরাকি দন হইতো না,
তোর সন্তানে ফিরি মাদ্রাসার মধ্যে পড়িব, তাহলে মায়ে হতে আমার সন্তানে পড়িব, আমার অবস্থা কি হইব? আর সন্তান মাদ্রাসাত পড়িবা ঠিক, আর অবস্থা কি হইব? আরেকজন ছোট মাইয়ে আছে, এবার অবস্থা কি হইব? হুজুর তারা এখন চাইব অন্তর্ভুক্ত আমার সন্তান ওই 2-1 ফেলে আর মা জি দুনুই চলি পারে, হুজুর আর মা জি কেন করে চললুম? হুজুর আজিয়া আর মাদ্রাসার মধ্যে দিতাম না। ইমাম আজম আবু হানিফা ঘোষণা করেন, ও আবু ইউসুফের মা, তোর সন্তানের টিয়া পয়সা দান করত, তোর সন্তানের মাদ্রাসাত পড়াইম, প্রত্যেক মাসের মধ্যে তোরা তুই এবং তোর মাইয়া দুজনে চলি বললাই 5 দিরহাম খরচ দিম। বড় করি হন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা হদ্দে সন্তান ফিরি মাদ্রাসার মধ্যে পড়ক, তোর মাঝি দুজন চলি বললাই 5 দিরহাম করে আয় তোর মাসে খরচ দিম। এন্দিল্লা মানুষ আছে না এখন, বহুত পয়সাওয়ালা আছে না, আছে না? মাদ্রাসা মে ডেসিলেন না ভারিতে ইয়তিম আছে না নাই? উগ্গা খাতা খিনিন না ভারিতে ইয়তিম আছে না মাদ্রাসা? বই খিনিন না ভারিতে ইয়তিম আছে না নাই? 4তলা বিল্ডিং বানি তারা গুঞ্জার 10 কানি সম্পত্তি জুড়ে দেন আরব সলির। ও আমার ভাইয়া কল, ইমাম আজম আবু হানিফার শিক্ষা লন। ইমাম আজম আবু হানিফা নিজের ই সন্তানের লেখাপড়ার দায়িত্ব লইয়ে নিজের মা দেবন ই সন্তানের বইনের দায়িত্ব লইয়ে চলিব। বড় করে হন সুবহানাল্লাহ। এমন কোন ভাই আছে 1 বছর 200 টিয়া নার্সারি শুরু শিশু ওয়ান যারা ঘরে 200 বেতন মাদ্রাসার মধ্যে আয়োগ্য গরিব ইয়তিম মানুষের সন্তান এবং 1 বছরে কি কত 200 ধরে 2400 এন্ডিলা কোন বান্দা আছে না উগ্গ ফোয়াই দিবানি খাইন না পারে কিবার বেতন আই সালে রই দিম আছে না এন্ডিলা ফাইতানো এন্ডিলা ফাইতানো না এই বছর মাদ্রাসা ফহ বলে ফুসা কোন আই কিনে দিম ফাইবা না না ফাইবা মাদ্রাসা বইও এই বছর আই কিনে দিম ফাইবা না না ফাইবা। কিন্তু কক্সবাজার যাইব সময় বিভিন্ন জায়গা যাইব সময় 10,000 টাকা দিয়ে 10,000 টাকা দিব ফুসা খামে দাঁড়া 10,000 আইতো না উগ্গ ফুসা 200 টাকা 250 টাকা 300 টাকা ফুসা। আল্লাহ বিয়াগুনা কবুল করো বিয়াগুনা আমিন। ইমাম আজম আবু হানিফা দায়িত্ব লই না এমন সন্তান ইমাম আবু হানিফার ছাত্র এমন একজন জ্ঞানী যার নাম হযরত ইমাম আবু ইউসুফ। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনা ওই মাদ্রাসা সন্তান পড়লে মা বাবার লাভ কি? ও আমার মা বোনে কই শোনো বাইয়ে কল শোনো পোষাওয়ালা বাইয়ে কল শোনো গরিব মা বাবা সন্তানের মাদ্রাসা পড়লে জি সওয়াব পাইব। একজন গরিবের সন্তান যদি তুই সন্তান নাই সমস্যা নাই। মাদ্রাসা যদি একজন ইয়তিমের সন্তান যদি বরণ পোশাক দিয়ে যদি পড়ে পারো মা বাবা পড়লে জি সওয়াব পাইব আল্লাহ তোমার এই সব আল্লাহ দান করিব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই মাদ্রাসা সন্তান কত দাম? আল্লাহ রাসূল ঘোষণা করে দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার ভাই কল বড় 10 কানি সম্পত্তি থাকিলে আই দামি হয় না হয়? আপনি 10 কান যদি গাড়ি থাকে আই দামি। ভাই মঞ্জুর মুর্শিদ গাড়ি আনার ভাষাতে বহুজনে শিল্পী তুলছি দামি হয়ে বললাই গাড়ি থাকিলে দামি ন সম্পত্তি থাকিলে দামি নয়। 3 তলা 10 তলা বিল্ডিং তো লইবে দামি না আল্লাহর দরবারত। সসম্পদ থাকিলে এইবার দামি নয়।
দামি খন আমার রাসূল ঘোষণা করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যে কুরআন পড়া এবং অপরকে শিক্ষা দেয় সে হচ্ছে আল্লাহর দরবারত সবচেয়ে দামি বড় করে হন সুবহানাল্লাহ কেন দামি দে কুরআন দামি দে আল্লাহ বড় করে হন সুবহানাল্লাহ আরবি গুণ আল্লাহ কুরআনের mohabbat করিব তৌফিক দান করিবে গুণ আমিন সাহেব মাদ্রাসা ছাত্র কুলের নাম আল্লাহ বিয়াগুণ অনারা বিয়াগুণ মাদ্রাসা ছাত্র কুলের আদর করিবেন বিয়াগুণের শ্রদ্ধা করে মতন আদর করে মতন আরবি গুণ তৌফিক দান করিবে গুণ আমিন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা এত রাসূল মোহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আযম আবু হানিফার আলোচনা ওইদে মা বাপ সন্তান মাদ্রাসা বলে মা বাবার লাভ কি মা বাবা দুনিয়াতে লাভ কবরতে লাভ হাসর ময়দানে লাভ চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার লাভের কথা হইতে শুধু ইমাম আযম আবু হানিফার দায়িত্ব লইয়ে সন্তানের ওই 60 বছর যা বাচ্চা এইবার তোমার সন্তান কাজ করন হইতো না আমার তোর মনে হয় তোমার সন্তানের কুবারুজু যখন লিখে দেখিলাম ইবাইদে এই দুনিয়ার জমিনে মেদে আয় আবু হানিফার দরবার মেদে উগ্গইদে স্বর্ণ উগ্গ সম্পদ হইবদে বড় করে হন সুবহানাল্লাহ ইমাম আযম আবু হানিফা চেহারা দেখি তার ইবে কি হইব ইবে কি হইব হযরত ইমাম আবু ইউসুফ কি হইব ইবা থাকবে এতলাই ফাকি বা খাজাত বরণ করি খাজার ভিতরে করে ফিরে আবু হানিফার মার দায়িত্ব লইল বইনের দায়িত্ব লইল লনের পরে এবারে আযম আবু হানিফা সমস্ত বিয়াগুণ বরণ ফুসের দায়িত্ব লইল না ওই আবু ইউসুফ ওই গরিবের সন্তান মাদ্রাসার মেজে পড়েন ফইতে 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 অল্প বছরের মেজে কুরআনে হাফেজ উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ অসংখ্য কুরআনে হাফেজ এই স্টেটের মেজে আছে আল্লাহ একজন কবুল করবে একজন আমিন কাল কিয়ামতের ময়দান মেজে মা বাবার মাথা টাচ করব হতে ইবা কুরআনে হাফেজের মা বাবার মাথা টাচ দিব হতে আল্লাহ হাসর ময়দানের মেজে বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ জি জায়গার মেজে স্বর্ণ টাচ দিব মাথার মেজে টাচ পরে দিব বিলি হর হাফেজ কইলর মা বাবা মাথা ইবা কি সাধারণ দামি নে নাকি এতলা আরবি একজন আল্লাহ মাদ্রাসা শিক্ষা লইতে পারে মতন কোরআনে হাফেজ হইতে পারে মতন আলেম হইতে পারে মতন ইসলামের জ্ঞান শিখতে পারে মতন আর তৌফিক দান করিয়া আমিন এমন এমন শিক্ষাটা আছে বহুত বড় শিক্ষাটা মতকারটা আছে না নাই বহুত বড় শিক্ষাটা মা বাবার মারাটা আছে না নাই বহুত বড় শিক্ষাটা মা বাবার বান্নটা আছে না নাই বহুত বড় শিক্ষাটা মা বাবার ঘরত কেরামত ফেলাই আদিয়া টাউন মধ্যে দূরেরটা আছে না নাই কিন্তু 3000 টাকা বেতন সরি জি মলয় করে সরি করেন ই মা বাবার বিয়াগুণের গরম মেলে রাখি ই সন্তান মলয় করে মসজিদ 3000 টাকা সরি করে মা বাবার ফালাত বড় করে হন সুবহানাল্লাহ 3000 টাকা সরি করে এই মা বাবার ফালাত মলয় করে কিন্তু লক্ষ লক্ষ টিয়া ব্যঙ্গ সরি করির জানা দিয়া বউর ফানত পরির জানা গি গো সর মা বাবার ফেলাই দিল মা বাবার গেরাবর রাখি গি এবার আইন হযরত ইমাম আযম আবু হানিফা মাদ্রাসাত পড়ে ওই কোরআনে হাফেজ হয়ে গেল এবার মাদ্রাসাত ভর্তি করে দিম আবু ইউসুফ লেখাপড়া করতে করতে একদিন হঠাৎ করে কি করছি বেশি গরম রাস্তা তো যাব সময় পাথর
যাইবার সমত কি পায়ের স্যান্ডেল না সিঁড়ি গিয়ে গই বড় করে হন সুবহানাল্লাহ পায়ের স্যান্ডেল সিঁড়ি গিয়ে গই বই বই খান্দার গরমে ঠ্যাং ফুরা যা কত দূর আরনোর ভরে বই কান্দের একজন মানুষ আইয়ের দেখে একজন ছোট বাচ্চা গুনগুন করে কান্দের যখন নাকি দেখিল বাবা তোমার বাবার নাম তোমার বাড়ি কি তুই আরে বই খেললে কান্দর আয় বই কান্দিতে মাদ্রাসা তো আসার সময় আর পায়ের স্যান্ডেল গিয়ে গেছি আতুন ঠ্যাঙতিন ফাত্তর মেজে গরম বাসে আতুন ঠ্যাং ফুরার এতলাই আয় বই খান মানুষই ভাই দেখেলে দিল ওই জায়গার মেজে একজন মসি আছে জুতা ছিলেন আছে এবার খাজে যাই তুই জুতা ছিলে লগই চিৎকার দি বলেন সুবহানাল্লাহ মসি বলার খাজে গিলাম জনর ভরে স্যান্ডেল শিখ ও মসি বলা ভাই স্যান্ডেল শিখ সিলাই দাও সিলাই দিয়ে দনর ভরে স্যান্ডেল লইয়া গিয়ে টাকা দাও কাজ দিলে টাকা দন ভরি উঠে স্যান্ডেল সিলে টাকা দন ভরি টাকা আবু ইউসুফ হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবং কি হযরত আবু ইউসুফ কি কইল গুজরি খানদার হান মুসেওয়ালার হাতে আর তো টাকা পয়সা নাই আয় একজন গরিবের সন্তান মাদ্রাসাত নাই এই সমাদার পায়ে স্যান্ডেল ছিড়ি গিয়ে গই আপন কোন টাকা পয়সা নাই ও মুসিবালা ভাই আয় হইলাম কোরআনের হাফেজ আয় তোরে প্রথম সূরা বাকরাত আলিফ লাম মিম সূরা বাকরাত নাই তোরে এক পারা কোরআন 20 টাকার বদল মুসেওয়ালা হদ্দে না না আয় কোরআন হুনুন বর্তনা বড় করে হন নাউজুবিল্লাহ কোরআন আর তিয়াদন করি হযরত আবু ইউসুফ শুকর ফানে সারে দি আবার হদ্দে আয় তো আর সূরা ইয়াসিন হুনাইম ইয়াসিন আয় সূরা ইয়াসিন ন পড়াই হুনি কত বড় দামি সূরা কিন্তু এবার রাজি নহর তারপর অর্ধেক 3 বার খুঁজলাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সম্মানিত হাজিরিন যারা বাইরে আছেন আরা পরন্দর কাইজার গই অলরেডি আইজি গই ওনারা যারা বাইরে আছেন ওনারা তরাতরি মাহবিলে চলে আসুন ওনারা যারা বাইরে আসেন ওনারা তরাতরি মাহবিলে আই বইয়ন যেহেতু হুজুর আইলে মানুষ দেখলে একটু খুশি হইব যত বড় আলেম আছে সানমত মানুষ দেখিলে এবার ওয়াজ করিবে কিন্তু হুজুরও দুষ্ণ দিবা মানুষ দেখিলে ওয়াজ করিবে আল্লাহ মাহবিলের কবুল করে বিয়া করে আমিন আর সংগঠনের বিয়া করে যারা বাইরে আছেন ওনারা আওয়াজ নদিবেন মাহবিলের আয়োজন কই সংগঠক বিয়া করে মাহবিলের খিদমত করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গভীর মনোযোগ আমার আলোচনাতে খুব মনোযোগ খেয়াল করুন ওই মুসাইওয়ালা ভাই যখন দেখি এখন জুতা ছিলেন যখন দেখি নামানের 20 টাকার বদলা 20 টাকা জন করিব কিন্তু সূরা বাকারা হুনে বললা স্যার কিন্তু রাজিনর ইয়াসিন সূরা হুনে তো চাইলো রাজিনর সূরা রহমান করে চাইলো কিন্তু রাজিনর হাই মামা আবু ইউসুফ কদ দে ও জুতা ছিলেন না তোর 20 টাকা বদলা আই 30 পারা কুরআনি হাফেজ আই 30 পারা কুরআন পড়ে হুনাই রাজি হন না তো পছন্দ হতে রাজি হইতাম না এত লাই কিছু কিছু মানুষ আছে মাদ্রাসা জিন্দিল্লা মুসেওয়ালা 30 পারা কুরআন পড়ে উনি বললে চাইয়ে 20 টাকার বদলে উনি বললে রাজি নে কি আর এবার তো কুরআনের মোহাব্বত নাই রে এবার কুরআনওয়ালা মানুষ নরে এবার কুরআনের ভালোবাসা নাই রে এত লাই এখনো বর্তমান সমাজক মধ্যে কিছু কিছু সমাজক মধ্যে আছে যে মানুষ করে আজ নবী রাসূলের বাগান দেখিলে কষ্ট লাগে
আছে না নাই? আলেম দেখিলে কষ্ট ভাই না ভাই? মাদ্রাসা ছাত্র দেখিলে গিনাই করে না করে? মাদ্রাসা দেখিলে গিনাই করে না করে? এমনি যে মানুষ আছে না নাই? ওই মুছে বলাতে পারে অর্থ রবে কিনা জানলে যে জুতা ছিলেন যে জানলে যে জুতা ছিলেন না বিস্তের কথা ওনারা খনসাই অজ্ঞ হাবেজে যদি হয় একজন হাবেজর যদি টিয়া ফাইলে 170 টিয়া ফাইলে এই হাবেজ সাবে যদি হয় ওবা রিকশাওয়ালা ভাই গাড়িওয়ালা ভাই আমি তোমারে সুরাই আছে তো বড় বলি ওনারা রাজি নইবেন অবশ্য রাজি হইবেন কিয়া কুরআনের মোহাব্বত আছে দে কুরআন ইবা কত বড় দামি ইবা কি ইবা কত কুরআন ইবা কত বড় দামি ইবা তোমরা বুঝর দে কুরআনের লগে বাজির ইবা দামি হইতে জানো দে কুরআনের লগে বাজিলে দামি হই যায় কই কুরআনের লগে দিন বাজে দিন দামি হই কি কই রমজান মাস বাজে রমজান দামি হই কি কই রমজান মাস এত বড় কেন হইয়ে রমজান মাসের মধ্যে কুরআন আসছে দে সবে কদর আল্লাহ কেন দামি বানিয়ে কদরের দিন রাতিয়া কুরআন ফাটাইয়ে দে বড় করে না সুবহানাল্লাহ আদিয়া আলেমে কইলো তোরা এস্তের মধ্যে কেল্লা তুলে দিও রে হজাই এত দামি কেন হই তারা কুরআনের লগে বাজিয়ে দেন সুবহানাল্লাহ হন্না এত ঠেলি ঠুলি বেগুন ওরে তুলি দিও কুরআনের লগে বাজিয়ে দামি হই দি এই গাছ করব আছে না মাদল গাছ কেরা বলা কোনে কি অগবি ছিলে কিনি লইব না এই মাদল গাছ কোনতে কুরআন শরীফের নিচে রিয়ালত সাই এই গাছিয়ান এই রিয়ালিয়ান এখন দামি হইর নয় এই গাছের কোনো দাম আছিল না যখন এই রিয়ালিয়ান যখন নাকি মাদল গাছের উপর রাস্তা দেখিলে এই মাদল গাছিবার একদম দিবে জার করে গাছিবার সকাল দিতে রাস্তা কে ফেলে রাখে গাছিবে কোন খাজন নয় সাই হি গাছর রিয়ালিয়ান আমরা দেখিলে এইভাবে সালাম করিবা না করিবা রাস্তাত পড়ি থাকিলে সালাম করিবা না কিল্লা করত দে সালাম কিল্লা করত দে ই অল্প দামি গাছিয়ান কুরআনের লগে বাজিয়ে দে দামি হই গরি এত সালাম করত ও বাজিয়ে কলি কুরআনের ফাঁকি এবং মাদ্রাসা ছাত্রদের কুরআন বুকল লই দিন রে তারারে তোমার সালাম করো তারার মাথার হাত বলে দাও তারা তোমার ভবিষ্যৎ তোমার আল্লাহ তারা ভবিষ্যৎ কত বড় আজিয়া মা বাবা কত বড় দাম হাজার হাজার এমপি মিনিস্টার বেগুন জানাজার নামাজ যখন নিকে হয় চন্দারা সারা মুজাহির ফারা মোহাম্মদী জামিয়া মসজিদ সামনে অসংখ্য জানাজার নামাজ পড়ায় মানুষ যখন মারা যায় প্রধানমন্ত্রী নামাজ পড়তে পারে না এমপি সাহেব ফরানি জানাজার নামাজ ন পড়ায় যদি আমার এলাকার সন্তান ভাই মোহাম্মদ আবুল কালামের সন্তান একজন মাদ্রাসাত পড়ার তাই যদি দুনিয়া তোমার মারা গেলে সন্তানের জানাজার নামাজ পড়াইব কিন্তু অসংখ্য পিছনে মানুষ সকল দামি দামি মানুষ সকল আইবরে নয় আইয়ে নয় ব্যাগুলোর পিছনে দিয়ে উগ্র সুতো বাচ্চা সুতো আলেম সানমতি হয়ে নামাজ পড়ায় বড় করে হন সুবহানাল্লাহ গত কিছুদিন আগে উগ্র জানাজা আর ইয়ে মুজাহির ফারা কত বড় বড় দামি মানুষ সকল আসছে দে কিন্তু সানমতি গিয়ে উগ্র পিচ্ছি জিবে জানাজা পড়াইল আহা আফসোস কেন লক্ষ লক্ষ টিয়া খরচ করি বাজি লেখাপড়া করলা চাকরি লইলা 1 লাখ টিকিয়া বিভিন্ন মিনিস্টার হইলা পিছে কি ঠিক আছে বাবর জনদান ফরন না ফরত পারিব না না পারিব উগ্র সুতো নাতি ইবার এখানে তুলি দিল ইবার খেয়ে তো দামি হইল বেদুরের পিছে রাখি ইবার সানমতি এখানে হইল আতাল্লাই ইবা কিয়াল্লা সানমতি হইরে ইবা কুরআনের লগে বাদি কি করি আল্লাহ হতে ইবারে সানমতি দে দিবা কুরআনের লগে বাদিব ইবারে সানমতি লাগ ও এলাকাবাসী শুনো মানুষের একজনের আরেকজনের হিংসা করে কলরি মানুষ হইতে না পারে বড় হইতে না পারে মানুষ বড় হইতে চাইলে কুরআনের লগে বাজন করিব কুরআনের মোহাব্বত করেন বলিব নবীর বাগানের মোহাব্বত করেন বলিব মসজিদ মাদ্রাসা খবন করন বলিব তাহলে তোরা দামি হইবা দামি জিনিসের লগে বাজন করিব দামি জিনিসের লগে না বাজি দামি হইতো শুনতে জীবন হইতো
জীবনে তো পাইতো না। গতকাল দেখিলাম অত্তরা এলাকার সন্তান দুইজন সন্ন্যাস বিদেশের মধ্যে বুঝে গাবার এর মসজিদে মার মধ্যে খাটতে আছে, এই মাতিয়ান মধ্যে খাটতে আছে, বহুত জন ভুজ করে। আজ ইয়ান দামি জায়গা ইয়ান দামি নাকি কম দামি, দামি নে কম দামি জিয়ান তাসে ইয়ার মাদ্রাসা সামনে ইয়ানো জনজা ভরাই নে মুসল্লি কল বার মতো কদম দেয় না, মাদ্রাসার হাজার শত শত সন্তান কল মাদ্রাসার তুন বার মতো কদম দেয় না, ইয়ান কি সাধারণ জায়গা ইয়ান? তাহলে হি জাগান যে এই সমস্ত জাগার লগে যখন বাজি থাকিবা খেদমত করিবা আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ হি বাড়ি ইজ্জত বাড়াই দিবা। বড় করে হন না সুবহানাল্লাহ। ইজ্জত ওয়ালার আল্লাহ ইজ্জত বাড়ান না বাড়ায়? বাড়ায় কে? এবার দামি জিনিসের লোক বাদ দিয়ে দে, মসজিদের খানমত করে দে, মাদ্রাসা খানমত করে দে, ইসলামের খানমত করে আল্লাহ হি বাড়ে দাম বাড়ে দে। আজকে রাইতে দিনে মানুষের গিবত করে করে, মানুষের সমালোচনা করে করে, ইমামের সমালোচনা করে করে মানুষই বা ই গ্রাম্য অসংখ্য গ্রামের মধ্যে মানুষ সকলে আছে, কিন্তু মসজিদ মাদ্রাসার খানমত করে দে হিনরে ফসাই ফেলি দে, নিজে মানুষ হইতে চাই, নিজে দামি হইতে চাই। আল্লাহ দে না কিয়ামত পর্যন্ত ফাইতে ন আজ জিবারে দামি বানাইবা দামি হইব দে, আল্লাহ হতে অন্য দামি হইব জিবা আর খেদমত করি হইবা আয় দামি বানাবি। আর বেগুন কবুল করে বেগুন আমিন। আয় বুঝে তো চাইলাম দে এই আজকে মাহফিলের সভাপতি কটা খাল ক্ষেত্র আছে খেরা আছে দে এই মারুন আর বেগুন চাই চাই আসি এ মদরজা এত সৌন্দর্য গজ্জে 1 বছর আনলে 10 বছর হায়াত পাইব, 20 বছর হায়াত পাইব। এই মাদ্রাসা কি ও খবর লয়ে দিব? ওর কার জন্য বানাইছে এটা? আমাদের জনগণের জন্য, আমাদের ছেলের নাতি ফুটি মানুষের মাথার মানুষ হওয়ার জন্য। বড় করি হন না সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত পাইতে না আর তো শুকরানা আদায় করার না দরকার আছে না? দরকার আছে না নাই? আর শুকরানা আদায় নগরী আর বেত মারে অনারা বিচারে খন ই মাদ্রাসা ইয়ান মুজাহির ফারা যায় করুক, মাদ্রাসা ইয়ান ও ইয়ে দে অনারা খুশি নে বেচার, যার মাধ্যমে ওই হিবারে দুই বাল্লাই দুই রাহান নামাজ পড়ন করিব নাকি দুও বাড়ি বারণ করিব খন্নান করিবা, দুই আনো তো একখান করিবা, দুই আইনলে হইতে দুও বাড়ি দিবা এন্ডরে দুই রাহান নামাজ পড়ি দোয়া করিবা। বড় করে হলো সুবহানাল্লাহ। আজিয়া এই ইয়ানের কারণে আদিয়া এই মাহফিলের মধ্যে অসংখ্য ফহকা কারাত পর্যন্ত না পড়ে পর্যনা ইন যে ফহকল ওরে মারবনের গালদে মেলার মধ্যে ঠিক না উগ্র মারা উগ্র গালাগালি করে ইয়াতে বড় 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 ছাত্র হকল ফহকল, কিন্তু আমাদের এই মাদ্রাসা ছাত্র হকল না যে রাসূল বরের কুরআন তেলাওয়াত করার মা বাবা হুনি হুনি কলিজান খান। বড় করে হন সুবহানাল্লাহ। অনরা এই মাদ্রাসার মধ্যে ফহকল ভক্তি করে বান দিনে আলম শিক্ষা দিবান এই 2-3 বছর এই মাদ্রাসা এই গ্রামের মধ্যে মাদ্রাসার মধ্যে পড়াই অনরা ফোন মানুষের মতো মানুষ গড়াই অনরা স্কুলের দন মাদ্রাসার দন কলেজত পড়ান যে জিয়ারত মনে হয় এর মধ্যে পড়ান কইছে সমস্যা নেই। প্রথম নম্বর সন্তানের মাথার মধ্যে কি দান ভরিবে? কোরআনের জ্ঞান দান ভরিবে, জ্ঞান জ্ঞান কোরআনের জ্ঞান জ্ঞান দুকে দান ভরিব। তোই বাচ্চা যখন সূরা থাকিব কোরআন দুকে দান ভরিব, ইসলামের জ্ঞান দুকে দান ভরিব। এই সন্তান বড় হলে মা বাবা মানত না, এই সন্তান বড় হলে মা বাবার গ্রামের রাখিত না, চিতাংশর যাইতো না, দাহা জরম বেঁধে যাইতো না। এই সন্তান যদি কোরআনী জ্ঞান যদি থাকে মরণের আগ পর্যন্ত মা বাবার বুকত রাখিব। বড় করি হন না সুবহানাল্লাহ। তাই আমাদের এখানে উলামা ইকরাম কলে আছে হনিকে মা বাবার মসজিদের খবর আছে না? আছে না? নাই। মা বাবার গালি দিয়ে আছে না? হ্যান দিলাম ফাইতানো। মা বাবার বান্নদের দেন দিলাম আলেম আছে না? ফাইতানো। মা বাবার প্রত্যেক দিন পূর্ণ করে দেন নিজে খবর আছে না? ফাইতানো।
কিন্তু মা বাবার লগে বছর কি বছর ঘটনা ঘটতে বিদেশত এন্ডিজে সন্তান আছে না নাই শীতাংশর বৌল উচ্চে করে এন্ডিজে সন্তান আছে না নাই মা বাবারে এবং MABS পাস করে না মা বাবারে মারের দা আছে না নাই মা বাবারে বান্না হবটা আছে না নাই এই এলাকা তো আছে বড় করেন না এই এলাকার গত খিচুড়ি নাকে কানিহানি বুঝার দে হুজুর মাহফিল তো হইবে কেন এত লোক পুরা মানুষই বললা বলি আর কইতি মা বাবার বান্নদের দে সন্তান থাকি মা বাবার বান্নদের দে ভাই শুনো ও ইউসুফ ইমাম আবু ইউসুফ আহা গুজরে গুজরে খানদার বাপ হারে গিয়ে জাতন বাপ নাই বাপ কি জিনিস সে বুঝিতে পারে জাতন মা নাই মাই বা কি জিনিস মা মারা জন্মের পরে বুঝিতে পারে মাই বা কত বড় সম্পদ কত বড় নেয়ামত জাতন বাপ কি গো দুনিয়াতুন এখন মা বাপ দুনিয়ার মধ্যে বাঁচিয়ে আছে রে মা বাপ দেখিলে কষ্ট লাগে মা বাপ খারাপ মা বাবার গালি দিল বাবার কথা শুনি মা বাবার গালি দিল মা বাবার বান্নদির যেদিন মা বাপ দুই সুখ খালি দুনিয়াতে যাইব গই এদিন মা বাপ ইবা কি জিনিস বুঝিতে পারিবা বড় করে এখন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ঘোষণা করেন দে মা বাবার খিদমত করো মা বাবার ইহসানি করো মা বাবার সম্মান করো মা বাবার লগে ভালো আচরণ করো ভালো খতমত করো যারা দেখি একবার রহমতের নজরে মা বাবার চাইব মোহাব্বত করে একবার কবুল হইলে হজর সওয়াব পাইব হতে বড় করে হন সুবহানাল্লাহ ইয়াত্তিবারে কত বড় দামি আরবি একবার আল্লাহ মা বাবারে যারা ভাত না খাবেন ভাত খাবে মা বাবারে বান নদী গিলে মা বাবারে বান দিলে মা বাবারে গালি দিলে মা বাবারে মারলে মা বাবার অপমানি করলে দুনিয়া তো বাইজ্জত শান্তি পাইতো না মওতর খালি তো সাকারাতের বিছানা তোর খল মাইতো না মুখত কলিমা নসিব হইতো না নাউজুবিল্লাহ কবরত দুনা খাইবি দে কবরত দুনা চলিব দে হাসর ময়দানত বাঁচিত মা বাপ এমন জিনিস মা যখন মাঘ মাসের শীত আগিয়ে গই সুর বাচ্চা গভীর রাতের মেঝে যখন নাকি রাইতো 3টা বাজি গিয়ে গই হা গরি কান্দি উড়ির দানা ফেসরা পেহানা গরি দিয়ে ওই সন্তানের কান্দনের আওয়াজ শুনি বাইও গুমত পরিত পা গুম গিয়ে কিন্তু বাইবন ব্যাগুন গুম যেত পাজি কিন্তু এমন একজন ব্যক্তি গুমে ন ধরাইবার নাম হইতে মা জননী ব্যাগুনতে কান্দনের কারণে ব্যাগুনত গুমে ধরে ব্যাগুন গুম যেত পারে গুমত চেতন হয়ে গিয়ে গই আবারও গুমে ধরে কিন্তু এমন একজন মা যে মা যদি মাঘ মাসের শীত হলিও মাত্র উড়ির দানা ওই সন্তানের ফেসরা পেহানা কি ব্যাগুন পরিষ্কার করে এবার না ওই দে মা শীতর শীত ফিরি না চায় গরমের গরম ন চায় কষ্টর কষ্ট ন চায় আদি খাই গুস্তা খাবি এবার না মা বাপ কারা খাইতো না মাছ খাবে রে সন্তানের এইবার মা বাপ এই মা বাবার খানা দিয়ে বান্না খাবো সন্তানের ঘরে কোনোদিন খারাপ বালা জিনিস মা বাপে খাইয়ে কোনোদিন না খাই এই মাদ্রাসা যদি একটু যদি 5 মিনিট যদি দেয় রয় মা বাবা সন্তান আমার সন্তান এখনো খায় সত্যি নয় মা বাবা ফোন করে সন্তান মা বাবা ফোন করে দে সন্তান 5 মিনিট দেয় রইলে মাদ্রাসা মা বাবা ফোন করে আমার আর ছেলে কই হুজুর এখনো তো নয় কেমন মা বাবা এই মা বাবার কেন বান্নড তোর অবস্থা কি হইবি আল্লাহর আরব ইয়াগুনো বুঝিব তৌফিক দান করে বিয়াগুনো আমিন মা বাবার বান্নতে যত কিছু করবি কিছু হইতো না কিছু কাজও থাকতো না মা বাবারে ইহসানি করে মা বাবারে ভাত খাবাইবা আরব ইয়াগুনো আল্লাহ মা বাবারে সম্মান করিতে পারে মত তৌফিক দাও বিয়াগুনো আমিন
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ আমার আলোচনা হয়ে দে। ইমাম আজম আবু হানিফার ছাত্র, যে গরিবের ছাত্রর দায়িত্ব লইয়ে মা এবং মাইয়ে বুয়া ওই সন্তানের মাদ্রাসা পরে বললাই, ওই সন্তান যখন লিখি কোরআন মোসে বলার কাছে গিয়ে দে জুতা ছিলে বললাই রাজি নর, আই বুঝে তো চাইলাম দে মুসে বলার তুই কোরআনের ভালোবাসা নাই, মুসে বলার তুই কোরআনের মোহাব্বত নাই, এত আল্লাহ তাই কোরআন হুন্ড না চাই। এখনো কোরআন হুন্ড না যায় দে, হেন্দিল্লা ওয়াজ হুন্ড না যায় দে, হেন্দিল্লা মানুষ আছে না নাই। এবার যদি ভালোবাসা থাকিলে তাহেরই ন সারণজ্ঞ বক্তা থাক উল্লিও কোরআনের আবাসে রসুল দুরুজোর আবাসে অবশ্যই বা গরত থাকিন না পারি বাইদা যতন রায় হোক না কেন। অসংখ্য মাহফিল নবয়ুদ্ধে বছর কয় বছর মাহফিল নবয়ুদ্ধে এন্দিল্লা মানুষ আছে না নাই? অবশ্য আছে। তারা হইনি কি ওয়াজ করে দেয়, তারা কি ওয়াজ করে দেয়? 2 লাখ 3 লাখ লই যার গই 2 লাখ 3 লাখ হুজুর এলিয়ার দিন তোমার না সম্মান বাড়াই দেনা, আল্লাহ এই সম্মান বাড়িয়ে তোমার না টিয়া দৌর আড়া লই যে বড় করি হল না সুবহানাল্লাহ। তোয়া টিয়া কি হুজুর কইলে হুজুর টিয়া দিন যা তো তোমারা আল্লাহ এইবারে এত বড় ক্ষমতা আল্লাহ বানাই দে মর্তবা বাড়ে দিয়ে রে বড় করি হল না সুবহানাল্লাহ। তো এইবারে কি দুষ্টর অনর ভয় মাদ্রাসাত পড়ান, অনর ভয় 1 লাখ ধরে আনো কেনা, ঠিক আছে না? অনর্ভ মাদ্রাসাত পড়ান তাহিরির মতন, অনর্ভ মাদ্রাসাত মধ্যে পড়ান ফজল করিমের মতন, আজিয়া জাকের হুজুরের মতন, আমাদের ফারুক সাহেবের মতন মাদ্রাসাত মধ্যে পড়ান না। অনরা সন্তান 1 লাখ 15,000 নদীবনি বাজি দামি বানান না, মাদ্রাসাত পড়ে। ইমাম আবু ইউসুফ এবার বুজুর্গ কান্দে গিয়ে গই জনের ভাজে মার ভাজে গিয়ে মার ভাজে জনের ঘর আম্মা আই আগামী কাল হইতে মাদ্রাসা যাইতাম না। 7 বছর 7 8 আই মাদ্রাসা যাইতাম না। এই সময় क्या অভূত মাদ্রাসা কেন যাত বুজুর্গ খানদের আমাজি জাগান মধ্যে কোরআনের সম্মান দেয়, কোরআনের ইজ্জত নাই, কোরআনের কদর নাই। ও মাম আই ওই মাদ্রাসা আই কখনো যাইতাম না, আই কোরআন শরীফ পড়তাম না, আই কিতাব পড়তাম না। ও মা কোরআন শরীফের দাম নাই, কিতাবের দাম নাই, মাদ্রাসা ছাত্র কলর দাম নাই। এ হদাখনের সাথে সাথে মার চোখের পানি ফেলে দিয়ে অভূত তুই কি কথা শুনাইলে অভূত যে কোরআনের আওয়াজ শুনি তোর কলিজা ঠান্ডা হয়ে গেছে। অভূত মাদ্রাসার ভক্তি হয়ে দেননি এই কোরআনের মহাব্বতে আর ব্যাগুনের দায়িত্ব লই আজম আবু হানিফা অভূত কন্দিল্লা কোরআনের দাম নাই বিলি খত অফুল্লাই একখানা করে আর বুঝে খন একখানা করে তোরে খির এই সমাজের আবু ইউসুফে হত আমা মাদ্রাসাতে আসার সময় জুতা ছিলে কি গই যখন ছিলাইলাম মুসে বলা বৃষ্টিয়া ইয়ানোর বদরাই সূরা বাকারা পরে বল শুনাইতো চাইলাম কিন্তু রাজি নয়। 1 বার 2 বার 3 বার 4 বার 30 পারা পড়ি শুনাই বললাই রাজি হইলাম। ও মা তো পর্যন্ত মুসে বলা রাজি নয়। এতল্লা মা হইতেই কোরআনের কোনো দাম নাই। ও মা মাদ্রাসা যাইতাম না, মা এবার লইতাম মাদ্রাসা 2-3 দিন ন যায়। একজন ছাত্র যদি মাদ্রাসার নজরে বালা মেধাবী ছাত্র উস্তাদের খবর লয় না নয় দরকার হলে গরজ জানে না যায়। আবু ইউসুফ যখন মাদ্রাসার নাজার উস্তাদে যখন নাকি খবর লইতে আসে দেখাতে মাদ্রাসার নাজার আবু ইউসুফের ডাক দিল, আবু ইউসুফ মাদ্রাসাত কি নজর এই সম্রাট আবু ইউসুফ কুরবানি সারি দিয়ে হুজুর আই মাদ্রাসাদার পড়তাম না,
এই মাদ্রাসার কোনো দাম নাই, কিতাবের কোনো দাম নাই, কোরআনের কোনো দাম নাই। হুজুর আই মাদ্রাসা যাইতাম না কিয়া, হুজুর আই মাদ্রাসা আইদা স্যান্ডেল সিরি গই এক মুছে বলারে দিলাম না 20 টিয়া স্যান্ডেল সিলানি, এই 20 টার বদলা এক পারা দুই ভাড়ানো 30 পারা পরে উনি বললা সালাম তো হইতো রাজি না। এত আল্লাহ হইতে কোরআনের দাম নাই। জোরে হন নাউযুবিল্লাহ। আবু ইমাম আজম আবু হানিফা ইবা তো সুরো বাচ্চা, আজম আবু হানিফা বুঝিত পাজি গদানা কোন জায়গায় বুঝিত পাজি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গরের ভিতর তিনি বালামিকে একটা দামি পাথর দি, আবু ইউসুফ কুরআনের দাম নাই ডর কে নাহানি এক খাস দি তুই এক উগ্গ পাথর দি, এই পাথর वाला যা বাজারে যা মুসে বাজারে দিবে কত, তারপর বিভিন্ন দোকানে দি এই পাথর ইবা বিক্রি করিবে, কিন্তু দাম কত চাইবা কিন্তু বিক্রি করিও না। মুসেওয়ালার কাছে পাথর বলো গিয়ে ও বা মুসেওয়ালা ধরো পাথর এবার দাম কত, এই সমন মুসেওয়ালা গরম হয়ে গিয়ে বই এনে 20 টি আমাদের তার মাথা গরম জিতে 20 টি আমাদের এনে মাথা গরম পাথর গুলো হয়ে যায় আর এক মাথা গরম করে দিয়ে আবার এই মুসেওয়ালা হতে তুই 20 টি আমাদের আবার পাথর খিল্লাই দিতে এবার দাম কত, এবার আরো আবু ইউসুফের আরো জাতকে মারে দৌড় আমি এ পাথর এবার দাম কি, পাথর নিয়ে ভরি থাকে না, এবার দাম কত হইব আর 20 টা বাই দিন 20 দে এই সময় বাজি ধরে আইতানা হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আর এক দোকান মধ্যে গেলাম পাথর এবার যখন লেগে দেখাইলো ও সদর ভাই এই পাথর এবার দাম কত, এই মুদির দোকান মধ্যে যখন লেগে গিয়ে এই ভাই হতে হ্যাঁ পাথর এবার আই খান করছম পাথর তো আর তো দরকার নাই তো হর দেখি আচ্ছা পাথর যখন গরিব মানুষ আনজন রাখি দি এখন কিছু মাফি বসে মানে আর ফাল্লাম বেঁধে দিতে পারি মতন যা তোর টিয়া তো 10,000 5,000 দিই 5 দিরহাম দিই রাখিস না বিসিতাম না কে হুজুরে মানা করছে না বিসি বললাই। এই সময় আদম আবু ইমাম আবু ইউসুফ স্বর্ণ দোকানত গিয়ে কিন্তু স্বর্ণওয়ালা চিনিব না চিনিব পাথরিবা কিছু তাহলে চিনিব, স্বর্ণ দোকানওয়ালা হতে তোর 50,000 তে দিই না বিসিতাম না বিসিত না তাহলে 1 লাখ তে দিই না এদর মা আই গই আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখে দে এক মুরব্বী মানুষ পাথর কল বেচের বিভিন্ন আন্টি বিভিন্ন পাথর দামি দামি পাথর কল বেচে। এই সময় মুরব্বী মানুষ এবারে দিয়ে দনর ঘরে মুরব্বী এবার দাম কত, ও মুরব্বী এই মুরব্বী লো বহুত বাইরে লই না নয় হুজুর গুয়া এই মুরব্বীর হতা না হই আই এই মুরব্বীর হতা হই এই মুরব্বী পাথর বেচার। এই সময় ইমাম আবু ইউসুফ পাথর এবার লজ্জা কি করছি মুরব্বীরা তো দিয়ে মুরব্বী এবার দাম কত, মুরব্বী আশ্চর্য হয়ে গিয়ে গই তোমার নাম কি, এ সন্তান তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, এই পাথর কোন জায়গা তিন ফাইলা তুই একটা বলে আরে খনা এবার তো হনো সাধারণ কোন পাথর ন এবার কোন জায়গা তিন ভাই কেনা করে খন না, কিন্তু বুড়া মানুষ ইবা পাথর ইবা লজ্জা না হদ্দে এই পাথর ইবা কোন জায়গা তিন ভাই কেনা করে খনা। এ মুরব্বী মানুষ এ মুরব্বী বাবু সারা দাও সন্তান আয় মুরব্বী পাথর বিছি তো দেখতিলে পছন্দ এই দোকানের মধ্যে অসংখ্য দামি দামি পাথর কইলা আছে, কিন্তু যে হাতে তুই পাথর আনছ আমার এই দোকান ইয়ান যদি 10 বার বিক্রি করলে ওই পাথরের দাম হইতো না। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী হতে সন্তান ইবারে দে জি পাথর ইবা আনছ আর দোকান ইয়ান 10 বার বিক্রি করলিও সমান হইতো পাথর ইবার সমান হইতো না,
কিনিত পাইতাম ন এই ফাতর হন্তি ভাই এক কানা উড়ি হন ফাতর কত পিজিত পাইতাম ন লই আইদার কই সমত তোমার এই ফাতর খন দিয়ে আর মুখ দিয়ে জীবন নাম হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বরগুরি হলো সুবহানাল্লাহ হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পাতরিবা আর দিয়ে দে দাম কত ইয়ান চাই বললাই কিন্তু বিক্রি করার জন্য আমাকে দেয় নাই বরগুরি হলো সুবহানাল্লাহ এই সমাজ মুরব্বি পাতরিবা লই চলো তোমার হুজুর বাড়ি কোন জায়গা দেখতে না করে যাইম এ মুরব্বি ওই মুরব্বির কাছে ওই সন্তানই বা মুরব্বির কাছে গিলাম আস্তে আস্তে জানার পরে মুরব্বি যখন নাকি যে পাথর দিয়ে এবার হাজার যখন নাকি গিল দেখা যায় এবার সাধারণ কোনো মানুষ নয় এবার সাধারণ কোন ব্যক্তি নয় এবার নাম হইতে ইমাম আজম আবু হানিফা ওই মুরব্বী মানুষ ইমাম আজম আবু হানিফাকে দেখি চিনি ফেলি দিল হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও হুজুর এই সন্তানের অনেক ভাতি হুজুর অনেক এত বড় দামি মানুষ ই পাথর ইবা কেন দিলে এই সন্তান ইবার এত বড় দামি পাথর এত বড় দামি পাথর ইবার গুড়া সুরো বাচ্চারে কেন দিলা আজম আবু হানিফা ঘোষণা করার দেম আয় পাথর ইবা বিক্রির জন্য করার জন্য দি নাই এই সন্তান আয় মাদ্রাসাত পড়াই তার পরিবার ব্যাগুনায় দায়িত্ব লই কোরআনে হাফেজ হই গিয়ে গই মাদ্রাসাত পড়তে যাবার সময় স্যান্ডেল লাঞ্চিরি গিয়ে গই স্যান্ডেল সিরি জনের পরে ওই মুসেওয়ালা 20 টাকা ভাই 20 টাকা ভাই ইয়ান লাবিলিটা এক পারা কোরআন পড়ে বললাই হুনে তো চাই কোরআন পড়ে মুসেওয়ালা রাজি নয় 2 পারা পড়ে চাইলো রাজি নয় 30 পারা কোরআন পড়ে হুনে বলে চাই কিন্তু রাজি নয় এত আল্লাহ গুসা করে কোরআনের কোন দাম নাই বিলি কই আজিয়া মাদ্রাসা তাদরসা একদম সারি দি করে তাই গই এত আল্লাহ এই সন্তানরে কোরআন কত বড় দামি জ্ঞান বুঝার জন্য আই ইমাম আবু হানিফা ফাতির এইবারে ভাত তুলল বড় করে হলো সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিব হুজুর তুলিল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরত আল্লামা জনাবে মাওলানা আনোয়ার হুজুর সাহেব মাদ্দাজিল্লাহু আলী।